আজকে রাত্রিবেলায় হঠাৎ কি শোনা যাচ্ছে, আপনাদের অভিযোগ কি? আচ্ছা, ঘটনা হচ্ছে গোটা রাজ্যে যা চলছে সেটা কাবিলপুরে সাগরদিঘি থানার পুলিশ করার চেষ্টা করছে। বিষয়টা হচ্ছে রাত্রি তখন 12:50 আনুমানিক অতর্কিতভাবে সাগরদিঘি থানার সমরবাবু, তার টাইটেলটা আমার জানা নেই, সমরবাবু দলবল নিয়ে এসে, সে প্রকৃত পুলিশ ছিল না তৃণমূলের আপনার লেঠাল বাহিনী ছিল সেটা আমাদের সন্দেহ আছে। গোটা রাজ্যের যে রীতি সেটা আবার আমাদের এই কাবিলপুর অঞ্চলে চালু করার চেষ্টা করছে সাগরদিঘি থানা। এখন তাদের অভিযোগটা যে সন্ধ্যাবেলায় কি ঘটনা ঘটেছে, এটা একদম মিথ্যে ঘটনা, সাজানো ঘটনা। আগামী কালকে নির্বাচন আছে, সেইটা নিয়ে গোটা কাবিলপুর জিপিতে বাম এবং কংগ্রেসের যারা সক্রিয় কর্মী তারাকে তোলার চেষ্টা করছে। এই যে তোলার কারণটাই হচ্ছে যে আগামী কালকে যাতে একাধিক বুথ কাবিলপুরে দখল করা যায়। যারা সক্রিয় কর্মী, যাদের এলাকাতে পরিচিতি আছে, আধিপত্য আছে, মানুষ ভালোবাসে, যারা আমাদের জোটের সৈনিক, তাদেরকে তোলার চেষ্টা করছে বুথগুলো ফাঁকা করে দেওয়ার জন্য। তা আমি বলতে চাই যে তৃণমূল আর পুলিশ কোনো ফারাক নেই। তাদের যে অস্ত্রটা আছে, মেশিনটা আছে, পোশাকটা আছে, আমরা সম্মান করি, মর্যাদা করি। সেটা খুলে দিয়ে তৃণমূলের ঝান্ডা নিয়ে আমাদের সঙ্গে সরাসরি লেগে পড়তে হবে। পুলিশ তুমি এটা আমরা ছাড়ো, চাইছি। ঝান্ডা ধরো। পুলিশ তুমি উর্দি ছাড়াও, টিএমসির ঝান্ডা ধরো। দলদাস পুলিশ হুঁশিয়ার, হুঁশিয়ার, হুঁশিয়ার। দলদাস পুলিশ হুঁশিয়ার, হুঁশিয়ার, হুঁশিয়ার। আগামী কালকে যদি অপ্রীতিকর ঘটনা ঘটে তাহলে সাগরদিঘি থাকান সম্পূর্ণ দায়ী থাকবে। নির্বাচন কমিশন এটা বলেনি। নির্বাচন কমিশনকে বুড়ো আঙুল দেখিয়ে সাগরদিঘি থানা বাম জোট এবং মুর্তজা হোসেনের যারা সৈনিক আছে, যারা কর্মী আছে, তারাকে ধমকে চমকে বুথগুলো দখল করে নেওয়ার জন্য চেষ্টা করছে। এইটা সাধারণ মানুষ কোনোভাবেই মেনে নেবে না। কাবিলপুরের মানুষ গত তিনটে পঞ্চায়েত নির্বাচনে সঠিকভাবে ভোট প্রদান করতে পারেনি। আগামী কালকে সেই রীতি সাগরদিঘি থানার ভারপ্রাপ্ত আধিকারিক এবং সাগরদিঘি থানা এটা চেষ্টা করছে। আমরা দেখেছি সিএ যখন পাশ হয় সেখানে আমাদের ছাত্রনেতা আনিস খান সিএর বিরুদ্ধে লড়াই করেছিল। তাকে রাতের অন্ধকারে, সেম কেস, রাতের অন্ধকারে মমতার পুলিশ এসে বাবার সামনে টেনে গিয়ে ছাদ থেকে ফেলে তাকে হত্যা করেছে। সে শহীদ হয়েছে আনিস খান। সেইটা কাবিলপুরে সাগরদিঘিতে করার চেষ্টা করছে। এটা আমরা কোনোভাবেই মেনে নেব না। আগামী কাল যদি এইসব করে তাদের সঙ্গে আমরা মুখোমুখি লড়াই করতে প্রস্তুত। আপনার পরিচয়? ইসমাইল শেখ, সিপিআইএম পার্টির মুর্শিদাবাদ জেলা কমিটির সদস্য।